আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে, দোস্ত কথাটা শোনেন, মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখেরাতে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম, ফারজিনা না'মাল সালিহান। এবার নাফরমানের আলাফটা শুনেন, হে কয় কি? আল্লাহরে বলবে, আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে এসে সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান, এবার গেলে একেবারে কথা পিওর কথা আমি নেক আমল করব। সুবহানাল্লাহ কোন কিতেন কি সুবহানাল্লাহ তারে কই নেবেন না আপনি কয় কিতে কয় কি সুবহানাল্লাহ নি বেটা, হ্যাঁ বুঝেন না হিসাবটা? আপনার আলাফের ঢং দেখছেন নি? এখন আমারে পাঠান, এখন আমি নিশ্চিত হলাম, এখন আমি আমল করব। আল্লাহ বলেন, এই নাফরমান বান্দা, আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি সমস্ত নেক আমল হেদায়েত আমি আমার আনুগত্য নিতে পারতাম। পারতো? আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এখানে এখন যারা বসছেন, এখানে যেহেতু আসতে পারলেন, তা আপনারা সবাই এশার নামাজে আল্লাহ আমগরে চাইলে ঢুকাইতে পারতো না? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না? মনে করেন সেজদা যে দিতে চায় না, তার ঘাড় সাইয়া যদি একটা থাপ্পড় মারে খেয়েছে, একটা কিচ্ছা মারে যদি, বাতিজার ভূত কিতা এই নাফরমান, কেন সেজদা দিবি না মালিক? তো এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলছে, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম, আল্লাহর কসম আল্লাহ বলে, কোনো নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না। কসম খোদার, এটা কোরআন। আল্লাহ বলে, যদি একটা মিথ্যার কারণে আমার ফেরেশতা যদি তোর জীবনে একবার ঘাট সাইয়া মারতো যদি, তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভেঙে যাইতা।